ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের সংকট কমবে বলেছেন তারেক রহমান। একটা ভয়াবহ বাস্তবতা এখন পুরো দেশের সামনে, এবং সেটা হলো ইউনূস ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা পাবে না। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা কঠিন সত্য, যে সত্য এখন প্রমাণিত হচ্ছে প্রতিদিন। বিএনপি সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইছে $300 কোটি জরুরি ভিত্তিতে, কিন্তু পাচ্ছে না। কেন? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারকে চেনে না, বিশ্বাস করে না, এবং তাই ঋণ দিচ্ছে না। এবং ফলাফল, দেশ এখন ভয়াবহ সংকটে। বিদ্যুৎ নেই, জ্বালানি তেল নেই, ডলার রিজার্ভ কমছে, ব্যাংক থেকে ঋণ নিতে নিতে দেউলিয়া হওয়ার পথে। এবং একমাত্র সমাধান হল ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। কারণ তিনি একজন নোবেল লরিয়েট, আন্তর্জাতিকভাবে সম্মানিত, বিশ্ব নেতারা তাকে চেনে, বিশ্বাস করে, এবং তিনি রাষ্ট্রপতি হলে তাহলে বাংলাদেশ পাবে আন্তর্জাতিক সহযোগিতা, পাবে ঋণ, পাবে বিনিয়োগ, এবং সংকট কমবে। কিন্তু যদি ইউনূস রাষ্ট্রপতি না হয়, তাহলে দেশ অচল হয়ে যাবে, বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে, গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি ধসে পড়বে, এবং বাংলাদেশ হয়ে যাবে একটি ব্যর্থ রাষ্ট্র। দেখুন পুরো চিত্র। প্রথমে বুঝুন সরকার কি করছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইছে $300 কোটি। এবং কেন? কারণ দেশের অবস্থা খুবই খারাপ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া, ডিজেলের দাম বেড়েছে 250%, এলএনজির দাম বেড়েছে 100%, সারের দাম বেড়েছে 50%। এবং বাংলাদেশকে এই সব কিনতে হচ্ছে, কারণ এগুলো ছাড়া দেশ চলে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল লাগে, এলএনজি লাগে, কৃষির জন্য সার লাগে, এবং এই সব কিনতে লাগে ডলার। কিন্তু ডলার রিজার্ভ কমছে। ফেব্রুয়ারিতে ছিল 30 বিলিয়ন, মার্চে নেমে গেছে 29 বিলিয়ন। এবং এভাবে চলতে থাকলে তাহলে রিজার্ভ আরও কমবে, এবং তখন আমদানি করা যাবে না, জ্বালানি কেনা যাবে না, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এবং তাই সরকার ঋণ চাইছে $300 কোটি জরুরি ভিত্তিতে আগামী মার্চ-জুনের মধ্যে, যাতে রিজার্ভ ধরে রাখা যায়, আমদানি করা যায়। কিন্তু ঋণ পাচ্ছে না, কেউ দিচ্ছে না। এবং কেন? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারকে চেনে না। এবার বুঝুন আন্তর্জাতিক সম্প্রদায় কেন এই সরকারকে চেনে না। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 3 মাস হয়েছে, কিন্তু এই 3 মাসে কোনো বড় দেশের নেতা বাংলাদেশে আসেনি, কোনো বড় চুক্তি হয়নি, কোনো আন্তর্জাতিক সম্মেলনে বিএনপি নেতারা যায়নি। মানে বিএনপি সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন, কেউ তাদের চেনে না, বিশ্বাস করে না। এবং কেন? কারণ বিএনপির কোনো আন্তর্জাতিক পরিচয় নেই। তারেক রহমান, তিনি কে? আন্তর্জাতিক সম্প্রদায় তাকে চেনে না। তিনি কোনো আন্তর্জাতিক মঞ্চে কথা বলেননি, কোনো নোবেল পুরস্কার নেই, কোনো আন্তর্জাতিক সম্মাননা নেই। তিনি শুধুই একজন স্থানীয় রাজনীতিবিদ। এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা স্থানীয় রাজনীতিবিদদের ঋণ দিতে চায় না, কারণ তারা জানে না এরা কিভাবে ব্যবহার করবে, কোথায় খরচ করবে, ফেরত দেবে কিনা। এবং তাই তারা ঋণ দিচ্ছে না। এবং বাংলাদেশ সংকটে পড়ছে, গভীর থেকে গভীর সংকটে। এবং এখন দেখুন বর্তমান সংকট কতটা ভয়াবহ। সরকার ভর্তুকি দিতে পারছে না। বাজেটে ভর্তুকির জন্য বরাদ্দ ছিল 59,000 কোটি টাকা, কিন্তু প্রয়োজন হচ্ছে 97,500 কোটি টাকা। অতিরিক্ত 38,500 কোটি টাকা কোথা থেকে আসবে? ব্যাংক থেকে ঋণ নিয়ে। কিন্তু ব্যাংক তো ফাঁকা। তাহলে ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে। এবং তখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সবের দাম বাড়বে, এবং জনগণ আরও কষ্টে পড়বে। রাজস্ব ঘাটতি 41,000 কোটি টাকা। সরকার ব্যয় মেটাতে পারছে না, আবারও ঋণ। এবং এভাবে চলতে থাকলে তাহলে সরকার দেউলিয়া হয়ে যাবে, এবং দেশ অচল হয়ে যাবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো বিদ্যুৎ সংকট। এখন 12 ঘন্টা লোডশেডিং। কিন্তু যদি জ্বালানি তেল কেনার টাকা না থাকে, যদি কয়লা আমদানি করতে না পারে, তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং তখন 24 ঘন্টা অন্ধকার, সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং তখন দেশ কি হবে কল্পনা করুন। পুরো দেশ অন্ধকারে, কোনো বিদ্যুৎ নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ, শিল্প কারখানা বন্ধ, হাসপাতাল চলছে না, স্কুল কলেজ বন্ধ, মানুষ রাস্তায়। এবং তখন বাংলাদেশ হয়ে যাবে একটি ব্যর্থ রাষ্ট্র। এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার একটাই পথ, ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। এবং কেন এখনই? কারণ এখনই সবচেয়ে কঠিন সময়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী অস্থিতিশীল, জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া, বাংলাদেশের রিজার্ভ কমছে, ঋণ পাচ্ছে না, ব্যাংক দেউলিয়া, বিদ্যুৎ সংকট।
এই সংকট মোকাবেলা করতে দরকার একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা, যাকে বিশ্ব চেনে, বিশ্বাস করে, এবং সেই নেতা হলো ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি রাষ্ট্রপতি হলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা, বিশ্বব্যাংক, IMF, ADB সবার সাথে, এবং বলা, আমি ইউনুস, নোবেল লরিয়েট, আমি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি, দেশ সংকটে, আমাদের সাহায্য দরকার। এবং তখন কি হবে? তখন সবাই সাহায্য করতে এগিয়ে আসবে, কারণ ইউনুস বলছে, এবং তারা বিশ্বাস করবে, হ্যাঁ, ইউনুস আছে মানে টাকা সঠিক জায়গায় খরচ হবে, দুর্নীতি হবে না, দেশের উন্নতি হবে। এবং তখন ঋণ আসবে $300 কোটি, না 500, 1000, যতটা দরকার, কারণ ইউনুস আছে এবং তার নাম একটা গ্যারান্টি। এবং তারপর ইউনুস দ্রুত পদক্ষেপ নেবেন। প্রথম, জ্বালানি তেল আমদানি করবেন, যে ঋণ আসবে তা দিয়ে, বিদ্যুৎ কেন্দ্র চালু করবেন, লোডশেডিং কমাবেন। দ্বিতীয়, কয়লা আমদানি করবেন, বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করবেন, উৎপাদন বাড়াবেন। তৃতীয়, গ্যাস আমদানি করবেন, LNG কিনবেন, সরবরাহ বাড়াবেন। চতুর্থ, সার আমদানি করবেন, কৃষকদের কাছে পৌঁছাবেন, ফসল উৎপাদন বাড়াবেন। পঞ্চম, ভর্তুকি ঠিকভাবে দেবেন, যাতে দাম না বাড়ে, জনগণ কষ্ট না পায়। ষষ্ঠ, বিদেশি বিনিয়োগ আনবেন, তার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে। সপ্তম, দুর্নীতি বন্ধ করবেন, কঠোর হাতে। এবং অষ্টম, অর্থনীতি পুনর্গঠন করবেন, দক্ষতার সাথে। এবং ফলাফল, 6 মাসে দেশ ঘুরে দাঁড়াবে। বিদ্যুৎ সংকট শেষ, জ্বালানি সংকট শেষ, অর্থনৈতিক সংকট শেষ, কারণ ইউনুস আছে, তার নেতৃত্ব আছে, তার দক্ষতা আছে, এবং সবচেয়ে বড় কথা, তার আন্তর্জাতিক সম্মান আছে, যা দিয়ে তিনি বিশ্ব থেকে সহযোগিতা আনতে পারবে। এবং এখন যারা বলবে, ইউনুস কেন, অন্য কেউ পারবে না, তাদের বলি, না, কেউ পারবে না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় অন্য কাউকে চেনে না। অন্য কোনো বিএনপি নেতা, একই কথা, কেউ আন্তর্জাতিকভাবে পরিচিত নন। এবং আওয়ামী লীগ, তারা তো ক্ষমতায় নেই। তাহলে একমাত্র ইউনুসই পারে, কারণ তিনি একজন নোবেল লরিয়েট, বিশ্ব তাকে চেনে, বিশ্বাস করে, এবং তিনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশকে সাহায্য করবে। এবং যারা বলবে ইউনুস তো রাজনীতিবিদ নয়, তাদের বলি, রাষ্ট্রপতির পদ রাজনৈতিক নয়, এটা একটা সাংবিধানিক পদ, যেখানে দরকার সম্মান, দরকার আন্তর্জাতিক পরিচয়। এবং ইউনুসের দুটোই আছে। এবং এই কঠিন সময়ে তাকেই দরকার। তিনিই পারবে দেশকে বাঁচাতে, সংকট থেকে বের করতে, এবং আবার ঘুরে দাঁড় করাতে। এবং শেষ কথা, বাংলাদেশ এখন একটা মোড়ে দাঁড়িয়ে। এক পথ হলো বিএনপি সরকারকে চলতে দেওয়া, এবং তারা চালাতে পারছে না, ঋণ পাচ্ছে না, সংকট বাড়ছে, বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, অর্থনীতি ধসছে, এবং এভাবে চলতে থাকলে দেশ অচল হয়ে যাবে। অন্য পথ হলো ইউনুসকে রাষ্ট্রপতি বানানো, এবং তিনি তার আন্তর্জাতিক পরিচয় ব্যবহার করে দেশকে বাঁচাবে, ঋণ আনবে, বিনিয়োগ আনবে, সংকট সমাধান করবে, এবং দেশ ঘুরে দাঁড়াবে। এখন সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যাবে বাংলাদেশ, ধ্বংসের পথে নাকি উন্নতির পথে। এবং যদি উন্নতির পথে যেতে চায়, তাহলে একটাই রাস্তা, ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট, বিশ্ব সম্মানিত নেতা, তিনি পারবে, তিনি সমাধান। এবং এই কঠিন সংকটের সময় তাকেই দরকার, এখনই, এই মুহূর্তে। না হলে দেরি হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে, বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে, গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি দোষে পড়বে, এবং তখন পুনরুদ্ধার অসম্ভব হবে। মনে রাখবেন, সংকট যখন চরমে, তখনই সমাধান করতে হয়, দেরি করলে সংকট আরও বাড়ে। এবং বাংলাদেশ এখন সংকটের চরমে। তাই এখনই ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে হবে, এবং তিনি দেশকে বাঁচাবে, সংকট সমাধান করবে, আন্তর্জাতিক সহযোগিতা আনবে, এবং বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে, শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে, কারণ ইউনুস আছে, তার নেতৃত্ব আছে, তার সম্মান আছে, এবং তার আন্তর্জাতিক পরিচয় আছে, যা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন। মনে রাখবেন, ইউনুস ছাড়া সমাধান নেই, ইউনুসই একমাত্র পথ, ইউনুসই বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাকে রাষ্ট্রপতি বানাতে হবে এখনই, দেরি করা যাবে না, কারণ দেশ অচলের দিকে যাচ্ছে, এবং শুধু ইউনুসই পারে থামাতে। জয় হোক ইউনুসের, জয় হোক বাংলাদেশের, জয় হোক সেই দিনের যখন ইউনুস রাষ্ট্রপতি হবে, এবং দেশ সংকট থেকে বের হবে, শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। সেই দিন আসুক, দ্রুত আসুক।